জয় যিশু। প্রভুর বাক্য বলে 1 যোহন 5 অধ্যায়ের 10-11 পদ, ঈশ্বরের পুত্রের উপরে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। ঈশ্বরে যে বিশ্বাস করে না সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে, কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন তাহা সে বিশ্বাস করে নাই। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমরা বুঝতে পারলাম তো? হ্যাঁ, সেই জীবন খ্রিস্ট যিশুর মধ্যে আছে, সেই পুত্রের মধ্যে আছে, তা অনন্ত জীবন। যদি আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন পাবো, কারণ তার মধ্যে দিয়ে অনন্ত জীবন, তার বাইরে অনন্ত জীবন আমাদের নেই। তাই যে বিশ্বাস করে সে ঈশ্বরের সন্তান এবং সে ঈশ্বরকে গৌরবান্বিত মহিমান্বিত করছে, কিন্তু যে বিশ্বাস করে না সে ঈশ্বরকে মিথ্যাবাদী বলে প্রমাণিত করছে, যে ঈশ্বর নেই, ঈশ্বর মিথ্যা, ঈশ্বর বলে কোনো কিছু হয় না, তো ঈশ্বরকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু যে বিশ্বাস করে সে অনন্ত জীবনে প্রবেশ করবে, সে ঈশ্বরের গৌরবান্বিত মহিমান্বিত সন্তান। তাই আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে আমরা নিজেরা এটা মনে করি যে ঈশ্বর প্রভু বলেছেন যে আমার পুত্রকে বিশ্বাস করে আর তার মধ্যে অনন্ত জীবন আছে, তাহলে আমাদেরও অনন্ত জীবন হবে, আমরা বিশ্বাস করি। আর যে বিশ্বাস করেনি তার কি হবে সে একমাত্র ঈশ্বর জানে, আর আপনারা সেটা ধারণা করুন যে তার কি হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আসছে যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা মিথ্যাবাদী করিয়াছে ঈশ্বরকে। কিন্তু যারা এখনো পর্যন্ত সেই সুসমাচার পায়নি, যারা এখনো পর্যন্ত সত্য ঈশ্বরের বিষয়ে জানেই না, তাহলে তারা তাকে কিভাবে মিথ্যাবাদী করেছে? তাদের কিন্তু তেমন কোনো খারাপ পরিস্থিতি নেই। কিন্তু যাদের কাছে ঈশ্বরের বার্তা সুসমাচার পৌঁছেছে, বা যারা খ্রিস্টতে ছিল, খ্রিস্ট থেকে বেরিয়ে গেছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি, তারা 2 দিন 10 দিন 1 মাস 1 বছর বা 5 বছর 20 বছর পর্যন্ত খ্রিস্টতে ছিল, আর তারা কোনো কিছু ফল পায়নি বলে ঈশ্বর থেকে সরে পড়েছে, খ্রিস্টকে তুচ্ছ করেছে, তাহলে তাদের ফল কেমন হবে তারা সেটা ধারণা করুক। তাদের শোচনীয় অবস্থা, তাদের কি হবে একমাত্র ঈশ্বরই জানে। তো আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়েছি, শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি। ঈশ্বর প্রভু আমাদের সবাইকে অনন্ত জীবন দেবেন, যেমনটা তিনি তার বাক্যে বলে, খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন। আমেন।